আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাইকেই আন্তরিক মোবারকবাদ। আজ আমি আপনাদেরকে শেখাতে চাই সূরা কাউসার পড়ে সুতার উপরে ফু দিলে কি হয়। আবারও বলছি, আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সূরা কাউসার পড়ে সুতার উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে, আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনাদের মাঝে অনেকে আছেন যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে থাকেন কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কিছুই করেন না, আর যার কারণে ইউটিউব নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে আর পৌঁছে দেয় না। এজন্য অনুরোধ থাকবে, আপনারা যখন ভিডিও দেখবেন একটু কষ্ট করে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করবেন, তাহলে নতুন নতুন সকল ভিডিওগুলো ইউটিউব আপনাদের কাছে পৌঁছে দিবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা করার জন্য আমাদেরকে বাজার থেকে 5 টাকার কালো সুতা অথবা তাগি সুতা ক্রয় করে আনতে হবে। এরপরে আমার দেখার পদ্ধতিতে ফজরের নামাজের পরে আমলটা কষ্ট করে একবার করে নিতে হবে। আমি এখন আপনাদেরকে যেভাবে করে আমলটা শিখিয়ে দিব, আপনারা চেষ্টা করবেন আমার মতো করেই হুবহু আমলটা করার জন্য। আমি দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাদেরকে সঠিকভাবে আমলটা করার তৌফিক দান করেন। সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আমি এখন এই মুহূর্তে ফজরের নামাজ আদায় করে নামাজের পার্টিতে বসে আছি আপনাদেরকে আমলটা শেখানোর জন্য। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে 3 বার ইস্তিগফার পাঠ করে নেওয়া, যেমন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এখানে একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, অনেকে ইস্তিগফার পাঠ করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এমন যেন না হয়। আবার অনেকেই বলেন আস্তাগফিরুল্লাহ, এই দুইটা শব্দই ভুল। এখানে হবে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যে কোনো ইস্তেগফার অবশ্যই 3 বার পাঠ করে নেবেন। এরপরে কষ্ট করে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যেই দুরূদ শরীফ পড়ে থাকি, যাকে দুরূদে ইব্রাহিম বলে আমরা চিনে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, 3 বার ইস্তিগফার 3 বার দুরূদ শরীফ পাঠ করে সুতার উপরে কোনো ফু দেওয়ার প্রয়োজন হবে না। এরপরে বিসমিল্লাহ সহ আমার দেখানো পদ্ধতিতে সূরা কাউসার পড়া শুরু করবেন, যেমন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শুধুমাত্র একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন প্রথমবার। এরপরে আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা পড়ার প্রয়োজন হবে না। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। যখন এই নিয়মে একবার বিশুদ্ধ উচ্চারণে সূরা কাউসার পড়া হয়ে যাবে, তখন আমার দেখানো পদ্ধতিতে সুতার উপরে একটি ফু অথবা দম দিতে হবে, আর ফু অথবা দম দেওয়ার সাথে সাথে একটি গিরাও দিতে হবে। অবশ্যই খেয়াল করবেন যে আমি গিরাটা কিভাবে দিয়ে থাকি, যেমন এই নিয়মে আবার বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়তে হবে, যেমন
বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। পড়া শেষ হলে সুতার উপরে একটি ফু দিতে হবে, ফু দেওয়ার সাথে সাথে একটি গিরাও দিতে হবে, যেমন। এরপরে আবার আমাদেরকে বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়তে হবে। পড়া শেষ হলে সুতার উপরে একটি ফু দিতে হবে, ফু দেওয়ার সাথে সাথে একটি গিরাও দিতে হবে, যেমন। এই নিয়মে বিসমিল্লাহ সহ সূরা কাউসার পড়তে হবে 9 বার, আর সুতার উপরে 9টি ফু দিতে হবে এবং সেই সাথে 9টি গিরাও দিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, ধরে নিন আপনারা আমার দেখানো পদ্ধতিতে সূরা কাউসার 9 বার পড়েছেন এবং সুতার উপরে 9টি ফু দিয়েছেন, 9টি গিরাও দিয়েছেন। এখন আপনাদের অথবা আমার কাজ হচ্ছে 2 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে নেওয়া, যেই দুরূদ শরীফটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে থাকি, যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই দুরূদ শরীফটা 2 বার পড়ে নেবেন, তবে সুতায় ফু দেওয়ার কোনো প্রয়োজন হবে না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব সূরা কাউসার পড়ে সুতায় ফু দিলে কি হয়, অথবা সেই সাথে সাথে সুতায় গিরা দিলে কি হয়। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এটা হচ্ছে মাথা ব্যথার কুরআনি চিকিৎসা অথবা আমল। কোনো ব্যক্তির যদি প্রচণ্ড মাথা ব্যথা বেদনা হয়ে থাকে, তাহলে আপনারা সূরা কাউসারের মাধ্যমে একটু সুতা পড়ে নেবেন, আর আমলটা শেষ হওয়ার পরে যেই ব্যক্তির মাথায় প্রচণ্ড ব্যথা বেদনা করছে, তার মাথায় এই সুতাটুকু বেঁধে দিবেন। আশা করি ইনশাআল্লাহ সূরা কাউসারের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে মাথা ব্যথা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।